আচ্ছা, আপনারা কি একটা কথা চিন্তা করেছেন যে মন্ত্রীগুলা বয়স্ক মন্ত্রীগুলা উলুল জুলুল কানুন পাশ করে আর উলুল জুলুল কথাবার্তা বলে কেন জানেন? আরে যে সরকারে বসে ওই মন্ত্রীগুলা এইরকম উলুল জুলুল কথা বলছে, উল্টাপাল্টা করছে, কানুন বানাচ্ছে, ওই মন্ত্রী ওই সরকারই মানুষের চাকরি করার সীমা 60 বৎসর রেখেছে। 60 বৎসর পরে যখন আপনার বয়স 60 বৎসর হয়ে যাবে, 60+ হয়ে যাবে, তখন আপনাকে রিটায়ার্ড করতেই হবে। কিন্তু মন্ত্রীদের কোনো রিটায়ার্ড আছে? যারা ইলেকশন খেলে তাদের তো বয়সের কোনো নাই, 60 বৎসরের উপর হলেও ইলেকশন খেলে, 65-70 বছর হলেও এমএলএ হয়, মন্ত্রী হয়। যদি 60 বৎসর পার হওয়ার পর কোনো মানুষ যদি কোনো সরকারি সংস্থায় চাকুরি করতে পারে না, তার মন মস্তিষ্ক ঠিক থাকে না, মেজাজ ভালো থাকে না, তাহলে হে মন্ত্রী পদটা কেমনে করে সামলাবে? এটা কেউ ভেবেছেন? বা সরকার এর প্রতি কোনো কানুন এনেছে? না। তো 60 বৎসরের উপরে যদি কোনো মানুষ মন্ত্রী হয়, যদি কোনো লোক মন্ত্রী হয়ে বসে, তাহলে তো উলুল জুলুল কথা বলবে, উল্টাপাল্টা কানুন আনবে, তাতে তার কিচ্ছু আসে যায় না। ক্ষতিটা মানুষেরই হচ্ছে, জনতারই হচ্ছে। এর জন্য সরকারকে কমসে কম একটা কানুন আনতেই হবে, আনা দরকার। আমি মনে করি যে 60 বৎসর পাড়িয়ে গেলে কাউ কোনো মন্ত্রী পদ পাবে না, কাউ ইলেকশনও কেউ খেলতে পারবে না, এমএলএও বনতে পারবে না। সব ইয়ং হতে হবে, জওয়ান হতে হবে, তাই ইলেকশন খেলতে পারবে। আর সরকার যদি মন্ত্রীদেরকে এই ইয়ং দেখে দেখে মন্ত্রী পদ দেয়, তাহলে এইরকম উলুল জুলুল কথা বলবে না। সাথে একটা কথাও দরকার, যে শিক্ষা হতে হবে, শিক্ষাগত যোগ্যতা, এটাও কানুনের মধ্যে নিয়ে আসতে হবে। কি অতটুক শিক্ষা থাকতেই হবে মন্ত্রী হতে হলে, এমএলএ হতে হলে। কিন্তু এইগুলার দিকে সরকার লক্ষ্য করছে না, তাই তো এই পরিস্থিতি। অন্যান্য দেশে যান, দেখেন 60 বৎসরের ঊর্ধ্বে যদি হয় কাউকে মন্ত্রী বানায় না। আমাদের এখানে এইসব সম্ভব। আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন।